ইমোতে কোনো রকম কোড ছাড়াই ইমো ব্যবহার করতে পারবেন যে কোনো ফোনে। আর যারা প্রিয়জনদের ইমো দেখতে চান নিজের ফোনে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অর্থাৎ আপনার যদি ফোন বন্ধ থাকে বা যে কোনো ফোনে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে চান কোনো রকম কোড ছাড়াই, আর যারা প্রিয়জনদের ইমো দেখতে চান যে কোনো পারপাসে, তাদের সবারই জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করে দেখবেন না, কারণ যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনাদেরকে দেখাবো তা আপনাদের অনেকেরই কাজে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর চলে যাবেন আপনার প্রোফাইল আইকনে। প্রোফাইলে আসার পর সেটিং অপশনে চলে যাবেন, তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। তারপর পাসকি বলে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। নিচে ক্রিয়েট বলে একটা অপশন পেয়ে যাবেন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ফার্স্ট টাইম হলে দেখবেন ট্রাস্ট দিস ডিভাইস একটা নোটিফিকেশান চলে আসবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে আপনার সামনে। আপনি আপনার ইমো নাম্বারটি দেখতে পাবেন এবং তার নিচে আপনার জিমেল আইডি শো করবে। জিমেল আইডির পাশে লক্ষ্য করবেন একটা অ্যারো আইকন আছে। আপনার ফোনে যদি একাধিক জিমেল আইডি থাকে তাহলে এই অ্যারো অপশানে ক্লিক করলে দেখতে পাবেন। আর যদি আপনার ফোনে একটি জিমেল আইডি থাকে তাহলে একটি জিমেল আইডি দেখাবে। তো আপনার পছন্দ মতো জিমেল আইডিটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ প্রসেসিং নেবে, তারপর সাকসেস আপনার পাসকি ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে ভালো করে জেনে নিন। আপনি আপনার ফোনে বা আপনার প্রিয়জনের ফোনে এই সেটিংসটা আপনি করে রাখলেন। এবার আপনি চান আপনি এই ইমো অ্যাকাউন্টটি আপনার অন্য কোনো ফোনে কোনো রকম কোড ছাড়াই লগ ইন করবেন। তাহলে আপনাকে ওই ফোনটিতে যে জিমেলটি দিয়ে আপনি পাসকি ক্রিয়েট করেছিলেন ওই জিমেলটি ওই ফোনে অ্যাড করে নেবেন। তারপর ইমো ওপেন করার পর ইউজ পাসকি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সময় আগেকার ওই ডিভাইসের স্ক্রিন লক বা প্যাটার্ন লক দিলে আপনার ইমো অ্যাকাউন্ট খুলে যাবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে জানাতে পারেন। এর থেকেও সহজ নিয়মে যদি আপনি কোড ছাড়া ইমো ব্যবহার করতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।